এটা হবে মাছের তেল ঝাল। তার জন্য আমি প্রথমে কড়াইতে কেটে গেছে, গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দিলাম। মাছের কালিয়া বানাবো। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি প্রথম কড়াইতে তেল নিয়ে নিয়েছি, দেখেছেন আমরা। আমি এবার এটা একটা একটা করে মাছ ছেড়ে দেবো, মাছগুলো ফ্রাই করবো। এই মাছটা থেকেই কতটা মাছের তেল বেরিয়েছে দেখুন, ডিম, মাছের ডিম। এই মাছের ডিমটাও ফ্রাই করব, এর সাথেই একসাথে দিয়ে এটা কালিয়াটার সাথে একসাথে বানাবো। এক পিঠ হয়ে গেছে, এগুলো একটু উল্টে নেব। মাছগুলো হয়ে গেছে ফ্রাই, এবার আমি তুলে নেবো এক এক করে। চুলো মাছটা কম করে দেবো। মাছের ডিমটা আছে, মাছের ডিমটা আমি ভেজে নেব। এটা ভেজে নিয়ে একসাথে ভেজে নেব। মাছের আর মাছের ডিমের তেল ঝালের জন্য এটা আমি আগে তেল দিয়ে দেবো কড়াই। তেলটা গরম হতে হতে আমি দিয়ে দিলাম এতে একটা লং, এলাইচি আর দারচিনি। এতে আছে পেঁয়াজ, রসুন আর টমেটো, এটা একসাথে দিয়ে দেবো। এটা অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, এগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। এতে দেবো পাউডার লঙ্কা, কারণ আমি কোনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিইনি, পাউডার লঙ্কা দেবো। হলুদ গুঁড়ো, জিরে পাউডার, এবার যেটা অ্যাড করব আমি আদা, সর্ষে। এটা একটু জল অ্যাড করে দিলাম, মশলাটা একটু কষবো। তো মশলাটা একটু কষতে কষতে 5 মিনিট পর ফিরে আসছি। এটা ঢাকা দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এটা আমি এবার নামাবো। হয়ে গেছে, নামাবো। এটা হয়ে গেল, এটা আমি এবার জল দিয়ে অ্যাড করে দেবো। আর একটু জল অ্যাড করবো। এটা একটু মশলাটা যেহেতু ফুটে গেছে, হয়ে গেছে, একটু এটা ফুট হলে, তারপর একটু ফুটে যাওয়ার পর আমি মাছগুলো দেব। এতে অল্প আর সামান্য লবণ দেবো, তখন অল্প দিয়েছিলাম ভাজার সময়। ফুটে গেছে মশলাটা, তার জন্য একটু উপর থেকে কাঁচা তেল দেব। তারপর এবার আমি মাছগুলো ছেড়ে দেব।
এটা হয়ে গেলে 5 মিনিট পর নামিয়ে নেবো। এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা। আমাদের মাছের তেল ঝাল হয়ে গেছে। মাছের তেল ঝাল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মাছের তেল ঝাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই জন্যই যে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। টাটা।